আজ আমি তোমাদের দেখাবো ঠাকুরবাড়ির একটা রান্না, মাংসের কালিয়া যোগুরত। অপূর্ব স্বাদের একটা মাটন প্রিপারেশন। কম মশলায় এত সুন্দর একটা মাংস রান্না আমি আগে কখনো খাইনি। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা যারা ঠাকুরবাড়ির রান্না খেতে পছন্দ করো, এই রেসিপিটা তাদের খুব ভালো লাগবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহন। চলো তাহলে শুরু করি। ঠাকুরবাড়ির এই সাবেকি পদটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞা সুন্দরী দেবীর, তাঁর আমিষ ও নিরামিষ আহার রেসিপি বই থেকে নেওয়া। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। মাংসের র ফ্লেভারটা যেমন আমার ভালো লাগে না, তাই এতে একটু নুন আর লেবুর রস মাখিয়ে রাখি অন্তত ঘণ্টাখানেক। এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিচ্ছি আর 2 টিস্পুন নুন দেব। এইভাবে করে দেখবে মাংসের যে গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যায়। মাংসটা ঘণ্টাখানেক রেখে ধুয়ে নেব। এবার মাংসটা বসাবো। প্রথমে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিচ্ছি। এতে 1/4 কাপ মতো সাদা তেল দিচ্ছি আর 3 to 4 টেবিল স্পুন ঘি দেব। এই রান্নাটাতে কোনো সর্ষের তেলের ব্যবহার নেই। গোটা গরম মশলা একটু থেতো করে দেব। 4 থেকে 6টা এলাচ, 4 থেকে 6টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। থেতো মশলাটা এবার তেলে ছেড়ে দিচ্ছি। ফোড়নে বেশ সুগন্ধ বেরিয়েছে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে এখানে। পেঁয়াজটা একটু সাঁতলে নেব। পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটাও চলে গেছে আর র ফ্লেভারটাও চলে গেছে। এবার পেঁয়াজগুলো আমি তুলে রাখছি। এবার মাংস ছেড়ে ভালো করে সাঁতলাবো। এতে 2 টিস্পুন নুন দিচ্ছি। আরও কিছুক্ষণ সাঁতলে নেব। মিনিট 20 হয়ে গেছে। মাংসগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে সাঁতলানো পেঁয়াজটা ছিল সেটা দিচ্ছি। খানিকটা জল দিচ্ছি যাতে পেঁয়াজ আর মাংস পুড়ে না যায় আর সাঁতলানোটা একটু সুন্দর হয়। ঢাকা দিয়ে দিচ্ছি আর জাল কমিয়ে রান্না করব। আর অন্যদিকে একটা মশলার মিশ্রণ আমি তৈরি করে নেব। 2 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন হিং দিচ্ছি। এই রেসিপিতে কোনো রসুনের আর হলুদের ব্যবহার নেই। মাংসের র ফ্লেভারটা যাওয়ার জন্য আমি এখানে সামান্য হিং দিলাম আর দিচ্ছি জল। সব উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব চামচ দিয়ে। এবার এই মিশ্রণটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রান্না করব। আরও একটা মশলার মিশ্রণ রেডি করে নেব। আমন্ড, দুধ আর দই দিয়ে। 1/2 কাপ আমন্ড আমি জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দই 1/2 কাপ দেব, কিন্তু অল্প অল্প করে দেব। 1 কাপ দুধ দেব।
এটাও অল্প অল্প করে দিয়ে গ্রাইন্ড করব। একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। মিশ্রণটা মাংসের মধ্যে ঢেলে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। আমন্ড বাটার দেওয়াতে এর স্বাদটা একদম অন্যরকম আসে আর ফ্লেভারটাও অন্য আসে। এর স্বাদ আর গন্ধ তুমি না তৈরি করলে বুঝবে না। মাংসের কালিয়া যোগরত এইরকম নামকরণ কেন হলো তো আমি কোনোখানে তার কোনো বিবরণ আমি খুঁজে পাইনি। আর তাছাড়া ঠাকুরবাড়ির অনেক রান্নাতেই এরকম বিচিত্র নাম আছে, যেমন দ্বারকানাথ ফিরনি, কবি সম্বর্ধনা বরফি, এই টাইপের অনেক ধরনের নামকরণ আমরা পাই। আঁচ কমিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা পুরোটা করব। তোমরা তো জানো ধিমি আঁচে রান্না কত টেস্টি হয়। ধীরে ধীরে মাংস সেদ্ধ হয় আর মশলাও মাংসের মধ্যে ধীরে ধীরে মিশে স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। মাংস অনেকটাই সাঁতলে এসছে। এবার এতে 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, কারণ যেহেতু অন্যান্য মশলা কম পড়ছে তাই এই গরম মশলা আর গোলমরিচের ফ্লেভারটাই এটাতে বেশি আসে। কিছুটা জলও দিচ্ছি, কারণ জল একদম টেনে এসছে। ঢাকা দিয়ে দিয়ে এভাবে আমি আঁচ কম করে মাংসটা রান্না করব। আর মাঝে মধ্যেই কিন্তু নাড়বে, নাহলে তলায় ধরে যাবে। মাংস রান্না হয়ে গেছে, ইন্ডাকশান অফ করে দিচ্ছি। মাংস রান্নার টাইমটা নির্ভর করবে তোমার মাংসটা কতটা ফ্রেশ আছে তার উপরে। আর ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য 4 থেকে 6টা কাঁচা লঙ্কা দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করব। এই রান্নাটায় মখমলি আর ক্রিমি একটা টেক্সচার হয়। এবার তুমি কতটা ঝোল রাখবে সেই বুঝে তুমি জল দেবে। মাংসটা পরিবেশনের জন্য রেডি। মাংসের কালিয়া যোগরত পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা, নান সব কিছু দিয়েই খুব ভালো লাগে, বা শুধু ফুরফুরে সুগন্ধি ভাতের সঙ্গেও তুমি পরিবেশন করতে পারো। ঠাকুরবাড়ির এই স্পেশাল রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরও যদি ঠাকুরবাড়ির কোনো রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।